কিশোরগঞ্জ জেলায় প্রায় ৩৫ লাখ মানুষের দৈনিক বিশুদ্ধ পানির চাহিদা প্রায় ৭ লাখ লিটার। এ চাহিদার প্রায় পুরোটাই আসে নলকূপ থেকে, কিন্তু চৈত্র মাস এলেই নলকূপ থেকে পানি পাওয়া যায় না। আমাদের এলাকাটা পানির খুব সংকট, খুব কষ্ট দুর্ভোগ করছি, মানে দূর দূরা ফিল যাওয়ার লাগে, গোসলের লাগিয়া, পানি আনার লাগিয়া, খাওয়া দাওয়া পানি অনেক কষ্ট হয়। তারপরে একটা মোটর কল দিছি, তারপরে অত গভীর না, পানি কম আর পানি ময়লা আসে। জেলার গভীর অগভীর মিলিয়ে ৬০ থেকে ৬৫ হাজার নলকূপ রয়েছে, যার মধ্যে কতটায় পানি উঠছে না তার সঠিক তথ্য নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে। নিজেদের গোসল, গবাদি পশুর পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই ঠিকঠাক হচ্ছে না। সামর্থ্যবানরা সাবমার্সিবল পাম্প বসিয়ে পানির অভাব দূর করছে। যে সাপ্লাই লাইনটা আমাদের গ্রামে তাকাতে আমরা যে কি যে উপকৃত, ঠিক আছে, এটা আসলে বইলা বোঝানো যাবে না। সরকারিভাবে সাবমার্সিবল দেওয়া আছে, সাবমার্সিবলতে সাপ্লাই পানি হিসেবে ব্যবহার করা হইতাছে। ৩ মাস হয়েছে কলটা দিছি, আমরা পানি খাইতে পারি নাই, এই ১৫ দিন মাত্র পানি খাইছিলাম। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় জানিয়েছে, পানির স্তর ২৬ ফুটের নিচে নামলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠে না। বর্তমানে জেলায় পানির স্তর ৩০ থেকে ৩৫ ফুটের মধ্যে রয়েছে। অনেক স্থানে ৩৭ থেকে ৪০ ফুট পর্যন্ত নেমে গেছে। অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে আমাদের দিন দিন ওয়াটার লেভেল নিচে চলে যাচ্ছে। এই কারণে আমাদের হ্যান্ড টিউবওয়েলগুলি কাজ করে না, তখন এই কারণে দেখা যায় মানুষ কষ্ট করে পানির জন্য। আমার মনে হয় এই সমস্যাটা দীর্ঘস্থায়ী হবে না। যদি বৃষ্টি হয় তাহলে সেটা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আন্ডার ওয়াটার ব্যবহার কমিয়ে সারফেস ওয়াটারকে গুরুত্ব দেওয়া, নদী নালা খাল বিল ইত্যাদি পানি ব্যবহার করা ইত্যাদি। অবশ্য আমাদের নদী নালা খাল বিল আগের চেয়ে কমে গেছে, সেগুলি খাল খনন করে অথবা নদীগুলোকে খনন করে এগুলো পানি বৃদ্ধি করা সম্ভব মনে করি। সুপেয় পানির সংকট কাটেনি চারিদিকে কাপ্তাই হ্রদে ঘেরা রাঙামাটির বরকল উপজেলার শুভলং বাজারে। সমস্যা সমাধানে পাহাড়ির ঝর্ণার পানি কয়েকশো ফুট দূর থেকে পাইপের মাধ্যমে আনা হয়। শুকনো মৌসুমে তাও পাওয়া যায় না। কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে গেলে কষ্টের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। আমরা পানি নিয়ে খুবই কষ্টতে আছি। আমাদের বাজারে টিউবওয়েল নাই, পানিটা নদীর পানি। অতিরিক্ত পাথর হওয়াতে কিন্তু এখানে কোনো অবস্থায় বোরিং করা যায় না। শুভলং বাজারের পানির সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী। প্রকল্পটা যদি অনুমোদিত হয়, আমরা সেখানে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার দুটো সোর্স থেকে পানি কালেক্ট করে পিউরিফাই করে পাইপলাইনের মাধ্যমে সাপ্লাই করতে সক্ষম হব। নদী, খাল, বিল ও ডোবা চারিদিকে পানি থাকলেও বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে বাগেরহাটের মোংলায়। বিশুদ্ধ পানির জন্য নারী পুরুষদের ছুটতে হয় এ পাড়া থেকে সে পাড়ায়। পানি মোড়ে কল দিয়ে পড়ে না, মানুষ আইয়ে এক কলস পানি পাইতে আসে না, খুব কষ্টের ভিতরে আমরা আছি। এই পানি খেয়ে আমাদের যাচ্ছে মেলা লোক হাসপাতালে ভর্তি। এই পচা পানি কি খাওয়া যায়? সারাদিন রোজা থাকতে। আমাদের মোংলা উপজেলায় ৬টি ইউনিয়নের জন্য যতগুলো রেন ওয়াটার বরাদ্দ হারভেস্টিং হয়েছে বিগত সময়ে এবং এখন পর্যন্ত প্রায় ৫,৫০০ আমরা বিতরণ করেছি। যদি সামনে আরও বেশ কিছু বিতরণ করা হয় অথবা মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিমাণ বরাদ্দ পাই, তাহলে আমাদের এই এলাকায় পানি সমস্যা দূর করা সম্ভব হবে। ২০০৬-৭ এবং ২০১২-১৩ অর্থ বছরে পৃথক দুইটি ফেজে ৫০ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হলেও সংস্কারের অভাবে তার সুফল পাচ্ছে না মোংলাবাসী। হাসান মেহেদী, বাদশাহ নিউজ ডেস্ক।